এদিকে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইকং ইউপি সদস্য শাহ আলম এর এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে এমন চিত্র দেখা গেছে। হোয়াইকং মিনা বাজার ৬ নং ওয়ার্ডের সদস্য শাহ আলম মেম্বার নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় মাদক অনেকটাই নির্মূল হয়েছে বলে মাদক কারবারিদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সে নিজেও অনেক ভূমিকা পালন করেছে। এলাকার সচেতন মহল সহ অনেকেই শাহ আলমকে মেম্বার হিসেবে আগামীতেও জনপ্রতিনিধি হিসেবে দরকার বলে মনে করছেন। এলাকাবাসীরা জানিয়েছেন, শাহ আলম একজন সৎ ও বস্তুনিষ্ঠ ব্যক্তি। মিনাবাজারের ৬ নম্বর ওয়ার্ডে শাহ আলম মেম্বার আসার পর থেকে মোটামুটি ইনশাআল্লাহ আমাদের মাদক অনেকটা কমে গেছে আমাদের এলাকায়, নাই বললে চলে। বর্তমানে শাহ আলম মেম্বারও তত্ত্বাবধানে এখানে অনেক মাদক নির্মূল কমছে। শাহ আলম মেম্বারের ফাই আমরা মানে কি মাদক একদম কমে গিয়ে রোহিঙ্গার কারণে মাদক বন্ধ করতে পারতেছি না। শাহ আলম মেম্বারের কারণে মাদক কমে গিয়ে গই রোহিঙ্গার কারণে মানে সামান্য হারের শাহ আলম মেম্বার আবাস যদি মানে মেম্বারও তো ইনশাল্লাহ আর আশা করি কমে যাবে। রোহিঙ্গা আসার পরে অনেক মাদক বাড়ি গেছে গই। শাহ আলম মেম্বার অনেক চেষ্টা করতে আছে, পারে নাই রোহিঙ্গা যারা, যদি রোহিঙ্গা যদি ফাড়া দিলে মাদক কমে যাবে। আর শাহ আলম মেম্বার এখন বর্তমান মেম্বার এর মদত ব্যবসায় বহুত কমে গেছে। শাহ আলম মেম্বার এখন মেম্বারও নেই, মাদক ব্যবসা আছে কিছু কমে আসছি। শাহ আলম মেম্বার হওয়ার পরে হইতে আগে তো অনেক ছিল, এই যখন মেম্বার হয়েছে তখন এই হইতে মাদক ইনশাল্লাহ বেশি পরিমাণ আমাদের এই ৬ নম্বর ওয়ার্ডে কমে গেছে। ওই টেঙ্গাপাড়ায় ৬ নম্বর ওয়ার্ডে আগে থেকে এখানে চোরাচালানি মাদকের সিন্ডিকেট কম, বর্তমানে কম। আমাদের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার হিসেবে উনি খুব দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। জনাব শাহ আলম মেম্বার, ওনাকে এলাকার সবাই অনেক পছন্দ করেন এবং উনি মেম্বার নির্বাচিত হওয়ার শুরু থেকেই খুব ভালোভাবে মাদকের বিরুদ্ধে কাজ করে গেছেন। বিশেষ করে আজকে বলতে চাই, বাংলাদেশ ছাত্রলীগ, আমি ছাত্রলীগের একজন প্রতিনিধি হিসেবে হোয়াইট ইউনিয়ন শাখার, আমি আপনারা মাদক এবং রোহিঙ্গা নিয়ে দু একটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, মাদক এবং রোহিঙ্গার শুরু লগ্ন থেকে আমি বিশেষ করে যেটি দৃষ্টি আকর্ষণ হয়েছে আমার ৬ নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বার যিনি আছেন, খুব একজন জনপ্রতিনিধি এবং সেবামূলক কর্মকাণ্ড করে থাকেন, উন্নয়নমূলক থেকে শুরু করে এমনকি তিনি মাদক নির্মূলের জন্য পুলিশ, র্যাব, বিজিবি এদের নিয়ে বিভিন্ন সেমিনার, কনভেনশন এবং সচেতনতামূলক বিভিন্ন পর্যবেক্ষণ করেছেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম, আমি নির্বাচিত হওয়ার পরেতে আমি মাদক নিয়ে জিরো টলারেন্স ঘোষণা করি। মাননীয় প্রধানমন্ত্রীও জিরো টলারেন্স ঘোষণা করছে। আমাদের টেকনাফ থানা মাদকের রোহিঙ্গা আসার কারণে মাদকে অনেক সরাসরি হয়েছে। এখন রোহিঙ্গার কারণে আমাদের মাদকটা বন্ধ হচ্ছে না। অতি শীঘ্রই আমাদের রোহিঙ্গাদের যদি আমাদের টেকনাফ থানা থেকে নিয়ে যায়, আমাদের জন্য, আমাদের এলাকার জন্য অনেক ভালো হবে। আই ওয়ান্ট টু ডিক্লেয়ার বাংলাদেশ এজ ড্রাগ ফ্রি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা হচ্ছে বাংলাদেশ থেকে মাদক অবশ্যই যে কোনো উপায়, যে কোনো বিনিময়ে বাংলাদেশ থেকে মাদক চিরতরে বন্ধ করতে হবে। সেটা যেভাবে হোক, যেমনি হোক, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে কঠোর বার্তা রয়েছে। মাদকের বিরুদ্ধে কোনো আপোষ নেই, মাদকের কাছে কোনো আপোষ নেই। সেই মাদক ব্যবসায়ী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মিশন এবং ভিশন। আমি অবশ্যই আপনাদেরকে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের কথাই বলছি, আর বলছিলাম এখানকার জনপ্রতিনিধি জনাব শাহ আলম মেম্বার যে আছে তার কথাই আমি বলছি। এলাকাবাসী এবং সাধারণ জনগণ বলছে, শাহ আলম মেম্বার হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে উনি মাদককে জিরো টলারেন্স ঘোষণা করছেন, আর সেই জিরো টলারেন্সের ঘোষণার লক্ষ্যেই উনি, সেটা বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন। উনি রাত এবং দিন ওনার প্রত্যন্ত অঞ্চলেই, ওনার গ্রাম যেখানে রয়েছে, ওনার ওয়ার্ড যেখানে রয়েছে, সেখানে উনি গিয়ে কাজ করছেন মাদক যেন এই এলাকা থেকে বন্ধ করা হয়। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদেরকে নিয়ে উনি বিভিন্ন মিটিং করছেন। যারা মাদক ব্যবসায়ী ছিল তারা, এলাকাবাসীরা বলছে মাদক ব্যবসায়ী এখন শাহ আলম মেম্বারের বইয়ে মাদক ব্যবসায়ী এই এলাকা ছেড়ে পালিয়ে গেছে, আগের তুলনায় অনেক কমে গেছে। এলাকাবাসীরা আরও বলছে, এই শাহ আলম মেম্বার যদি এই এলাকায় যদি জনপ্রতিনিধি হিসেবে আবারও যদি নির্বাচিত হয়, তাহলে এই এলাকায় মাদক বলতে কিছুই থাকবে না। সেটা এই এলাকাবাসীর একটাই প্রত্যাশা। কিন্তু এখানকার একটা মূল সমস্যা হচ্ছে রোহিঙ্গাদের কারণে এই এলাকা থেকে মাদক বন্ধ করা সম্ভব হচ্ছে না। সুতরাং এই এলাকার সাধারণ জনগণ এবং শিক্ষিত সমাজ, আলেম সমাজ,
থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষের একমাত্র জোর দাবি হচ্ছে রোহিঙ্গা যারা রয়েছে তাদেরকে অচিরেই এলাকা, এই যে বিভিন্ন বস্তিতে যারা বসবাস করে তাদেরকে এই এলাকা থেকে নিয়ে কোথাও অথবা তাদেরকে মিয়ানমারের যেন তারা ফেরত যায়, এভাবে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই এই এলাকার সাধারণ জনগণের জোর দাবি। দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদারুল আলম জিসান, হোয়াইকং থেকে 71 বাংলা টেলিভিশন, কক্সবাজার।